আজকে আমরা বায়ুমণ্ডল এবং তার বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করব। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো কি কি আছে এবং তার কোথায় কীভাবে কাজ হয়, পৃথিবীর উপরে যে বিরাট বায়ুমণ্ডল রয়েছে তার বিভিন্ন স্তর রয়েছে, কোনটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এইসব নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আলোচনার যে বিষয়বস্তু হবে সেইটি আলোচনা করার পর আমরা কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনের উত্তরগুলো আলোচনা করব এই ভিডিওতে। তো বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর উপরে যে উপরিভাগ ধীরে ধীরে উঁচু, যত উঁচুতে যাচ্ছি আমরা, তো বায়ুমণ্ডল আমাদের আস্তে আস্তে বায়ুর চাপ কমছে এবং বায়ু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পর আর বায়ুমণ্ডল থাকছে না। তো এই নির্দিষ্ট লেভেল পর্যন্ত মানে কতটা পর্যন্ত আমাদের মোটামুটি বায়ুমণ্ডল থাকে সেটা আমাদের প্রথমে জানতে হবে। প্রথমে পৃথিবীর সারফেস যে রয়েছে সেখান থেকে শুরু করে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর স্তর দেখতে পাই। প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুস্তর, তার মানে এই যে বায়ুস্তরগুলো আছে এবং এটা কয়েকটা স্তরে ভাগ আছে। কয়েকটা স্তর বলতে কটা স্তর? 5টা স্তরে ভাগ আছে। প্রথম স্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটা কি? ট্রপোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 12 কিলোমিটার, এটা ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এই অঞ্চলে যে মেঘ আমাদের হয়ে থাকে, ঝড় বৃষ্টি, এই অঞ্চল এই বায়ুস্তরের মধ্যেই সবকিছু হয়ে থাকে। তাই এই অঞ্চলটাকে আমরা বায়ুমণ্ডলের এই স্তরটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। ক্ষুব্ধ বায়ুমণ্ডলের এই স্তরটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল, ট্রপোস্ফিয়ারটাকে আমরা ক্ষুদ্র মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। তাহলে এই স্তরের মধ্যে মেঘ বৃষ্টি ঝড় যা কিছু হয় এই স্তরটার মধ্যে। ট্রপোস্ফিয়ারের পরের স্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 12 কিলোমিটার থেকে শুরু করে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। 12 কিলোমিটার থেকে 45 কিলোমিটার, 12 থেকে 45, এই যে এই অঞ্চলটা, এটা হচ্ছে প্রায় ট্রপোস্ফিয়ারের পরের যে অঞ্চলটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা কি? এই অঞ্চলটাকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এই অঞ্চলে ঝড় বৃষ্টি বা অন্যান্য কিছু হয়ে থাকে না। এখানে তাপমাত্রা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। 1 নম্বর, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে এবং উষ্ণতা বাড়তে থাকে। আর এই ট্রপোস্ফিয়ারে কি হয়? ওস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে? যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা কমতে থাকবে, তাপমাত্রা তত কমতে থাকবে। এটা এই অঞ্চলের মধ্যে দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে কি হয় না, প্লেন যে জেট প্লেনগুলো আছে সেগুলো চলাচল করে। জেট প্লেনগুলো এই স্তরে চলাচল করে। এক নম্বর, এখানে প্রায় 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা পর্যন্ত প্রায় ওজোনের একটা লেয়ার থাকে, ওজোনের লেয়ার দিয়ে ঘেরা থাকে। সেই ওজোনটা এই ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে বলে, এই ওজোনের লেয়ারটা ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে বলে এটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এই ট্রপোস্ফিয়ারটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। তাহলে এই ট্রপোস্ফিয়ারের আরেকটা নাম হলো ওজোনোস্ফিয়ার। এবং এই ওজোনের লেয়ারটা থাকে। আর এই ওজোন লেয়ারটা কি করে? সূর্য থেকে আগত সেসব আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, সেই আল্ট্রাভায়োলেট রশ্মিকে এখানে পরিশ্রুত করে এবং পৃথিবীকে রক্ষা করে বিভিন্ন রকম ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে।
ট্রপোস্ফিয়ার হলো, এই ট্রপোস্ফিয়ার হলো, স্ট্র্যাটোস্ফিয়ার হলো। এর পরের স্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কতটা না, এখানে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার, 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার, এই 12 থেকে 45, তারপর 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি না, এইটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান, সবচেয়ে শীতল। এখানে সব বায়ু উচ্চতা, এই উচ্চতা যত বাড়তে থাকবে তাপমাত্রা তত কমতে থাকবে, এবং এখানে টেম্পারেচার অনেক কম। বাতাসের এখানে প্রায় -92 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আছে, -92 ডিগ্রি। এখানে টেম্পারেচার অনেক কম হয়, 2 সেন্টিগ্রেড পর্যন্ত। তো এই স্তরটা মেসোস্ফিয়ার, এখানে শীতলতম স্তর এটা। এর পরের স্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই পরের স্তর থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারটা হচ্ছে প্রায় 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 500, এটা আবার ঠিক শীতলতম স্তরের পরেই উষ্ণতম স্থান, মানে এখানে সবচেয়ে বেশি টেম্পারেচার হয়। এখানে প্রায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। তারপরে এইটা ধীরে ধীরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে উষ্ণতাও বাড়তে থাকে। তো এই বাড়া কমা হচ্ছে, একবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে, প্রথমে ট্রপোস্ফিয়ারে বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে। এই ঠিক একটাতে কমলো, তারপরে বাড়লো, তারপর আবার কমছে, তারপর আবার বাড়ছে। এই যে বাড়া কমা হচ্ছে, এটা উষ্ণতার বাড়া কমা হচ্ছে, কিন্তু চাপ ধীরে ধীরে যত উচ্চতা বাড়বে চাপ তত কমবে। এটা হচ্ছে প্রপার্টিজ। এবার এখানে এই অঞ্চলে কি হয় না, প্রায় বাতাস নেই বললেই চলে। থার্মোস্ফিয়ারের যে এলাকাটা আছে এখানে বাতাসের পরিমাণ খুব কম থাকে, তাই এই অঞ্চলটাকে কালো দেখায়, এই অঞ্চলের আকাশকে কালো দেখায়। এবার এই অঞ্চলে কি হয় না, কিছু গ্যাস এই অঞ্চলে আয়ন আকারে থাকে, এবং আয়ন বিক্ষিপ্তভাবে আয়নিতভাবে থাকে, গ্যাসগুলি আয়নিতভাবে। এই আয়নগুলো থাকে বলে এই স্তরটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। এই স্তরে কি হয় না, এই স্তর থেকে রেডিও তরঙ্গ পৃথিবীতে রিটার্ন চলে আসে। রেডিও তরঙ্গ, যে রেডিও তরঙ্গগুলো যায় পৃথিবী থেকে যে রেডিও তরঙ্গ যায় এই স্তর থেকে ঘুরে আসে এই আয়নোস্ফিয়ার। মানে এই আয়নোস্ফিয়ার বলা হয়, এটা এই থার্মোস্ফিয়ারটাকেই আয়নোস্ফিয়ার বলা হয়। এই আয়নোস্ফিয়ার স্তর থেকেই পৃথিবীতে রেডিও তরঙ্গ ফিরে আসে। এই স্তরে কি হয়, মেরু জ্যোতি সৃষ্টি হয়। মেরু জ্যোতি এই আয়নে যে আয়নিত হয়, সেই জন্য এই স্তরে মেরু জ্যোতি সৃষ্টি হয়। এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। আর কি হয়, এই অঞ্চলে এই স্তরে মেরু জ্যোতি দেখা যায়। মেরু জ্যোতি মানে আকাশ, এই অঞ্চলের আকাশকে কখনো কখনো বিভিন্ন কালারে দেখা যায়। তো সেই মেরু জ্যোতি এই আয়নোস্ফিয়ার স্তরটাতেই হয়ে থাকে। এর পরের স্তর হচ্ছে 500 কিলোমিটার থেকে প্রায় 1600 কিলোমিটার এই স্তরটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস প্রায় ভর্তি থাকে। এখানে বেশি পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ভান্ডার এখানে থাকে। তো এই এক্সোস্ফিয়ারে কি হয় না, এক্সোস্ফিয়ার এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে যত কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশনগুলো এই অঞ্চলে থাকে। তাহলে আমরা এক্সোস্ফিয়ারের যে কাজটা মোটামুটি
এই এক্সোস্ফিয়ারের মধ্যে আমাদের থাকে কি না, এখানকার টেম্পারেচার খুব বেশি, এখানেও 1200 থেকে বেশি টেম্পারেচার, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়তে থাকে এবং 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে টেম্পারেচার থাকে। এগুলো মোটামুটি আমরা পড়লাম। এই যে জিনিসগুলো, এটার উপরে বিভিন্ন ছোট ছোট কয়েকটা কোশ্চেন আমরা করে রাখবো, যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। কোশ্চেনগুলো হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে আমাদেরকে যদি বলা বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে উষ্ণতা বেশি, কোন স্তরের উষ্ণতা সবচেয়ে বেশি, হুইচ ইজ দ্য হটেস্ট জোন ইন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের মধ্যে সবচেয়ে হটেস্ট জোন কোনটা, সবচেয়ে উষ্ণতা, এখনই বলা হলো যে এই বা সবচেয়ে হচ্ছে এক্সোস্ফিয়ার, সবচেয়ে উষ্ণতম স্থান। তারপর হচ্ছে হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ কুলেস্ট, সবচেয়ে শীতলতম স্তর কোনটা, শীতলতম স্তর কোনটা, আমরা যে স্তরটা বললাম মেসোস্ফিয়ার, এই যে এখানে মেসোস্ফিয়ারটা হচ্ছে শীতলতম স্তর। নেক্সট কোশ্চেন ছিল যে হুইচ ইজ দ্য কোয়াইট জোন অফ অ্যাটমসফিয়ার, বা কোন স্তরটিকে শান্ত মণ্ডল বলা হয়, কোন স্তরটিকে আমরা শান্ত মণ্ডল বলবো, কোন স্তরটিকে বলবো শান্ত মণ্ডল, আমাদেরকে বলা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, যার মধ্যে যেখানে মধ্যে দিয়ে জেট প্লেন যাতায়াত করে, স্ট্র্যাটোস্ফিয়ার। দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে, ঠিক প্লেনগুলো যাতায়াত করে, এবং এটা শান্ত মণ্ডল হওয়ার জন্য এখানে প্লেনগুলো যাতায়াত করে। নেক্সট কোশ্চেন ছিল হুইচ লেয়ার প্রডিউস অ্যারোরা, কোন স্তরটি মেরুজ্যোতি উৎপন্ন করে, মেরুজ্যোতি কোন স্তর থেকে উৎপন্ন হয়, আয়নোস্ফিয়ার, যেটা থার্মোস্ফিয়ার রয়েছে, যেখানে আয়নোস্ফিয়ার, সেখান থেকে মেরুজ্যোতি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন ছিল হাউ মাচ টেম্পারেচার রিডিউস হোয়েন হাইট ইজ ইনক্রিজ 1 কিলোমিটার ইন ট্রোপোস্ফিয়ার, মানে ট্রোপোস্ফিয়ারের মধ্যে যে ট্রোপোস্ফিয়ার এটা আছে, এখানে যদি উচ্চতা যদি 1 কিলোমিটার বাড়ে, উষ্ণতা কতটা কমে, এটাই প্রশ্ন করছে। উচ্চতা যদি 1 কিলোমিটার কমে, তো 1 কিলোমিটার কমলে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি কমে থাকে, প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার রানিং জেট প্লেন, জেট প্লেন বায়ুর কোন স্তরে চলাচল করে, জেট প্লেন বায়ুর কোন স্তরে, যেটা শান্তমণ্ডল আমরা বললাম, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে বায়ু চলাচল করে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন হুইচ লেয়ার অ্যাটমসফিয়ার সিচুয়েটেড স্যাটেলাইট, বায়ুর কোন স্তরে স্যাটেলাইটকে স্থাপন করা হয়, স্যাটেলাইট এবং মহাকাশ স্টেশন যেগুলো রাখা কোন স্তরে না, আমরা বললাম এই এক্সোস্ফিয়ারের মধ্যে কি উপগ্রহগুলো এবং মহাকাশ স্টেশনটা স্থাপন করা হয় এক্সোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, বায়ুমণ্ডলের কোন স্তর, আমাদের দুটো স্তর আছে, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের মধ্যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, আর মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, এই দুটো স্তরেই এক হয়। আচ্ছা, একটা জিনিস আমাদেরকে এখনো বলা হয়নি, সেটা বলে দিই একটু, সেটা হচ্ছে যে এই যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তরের মধ্যবর্তী এমন একটি এলাকা আছে যেখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কোনো পরিবর্তন হয় না, সেই জায়গাটাকে বলা হয় ট্রোপোপোজ। সেই জায়গায় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কোনো পরিবর্তন হয় না, সেই জায়গাটাকে বলা হয় ট্রোপোপোজ।
ট্রোপোপজ, PAUS। ট্রোপোপজ বলা হয় কোন জায়গাটাকে, এই যে ট্রোপোস্ফিয়ারের পরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলটিতে আমাদের উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয় না, সেই অঞ্চলটিকে বলা হয় ট্রোপোপজ। ঠিক এরকমই ট্রোপোপজের পরেও স্ট্র্যাটোস্ফিয়ারের এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলটিতে উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এমন একটা অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্র্যাটোপোজের পরে এরপর মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারে যেখানটাতে সংযোগস্থলটা হচ্ছে, সেই সংযোগস্থলের কিছুটা এলাকা, কিছুটা অঞ্চল উচ্চতা পরিবর্তন হচ্ছে, কিন্তু উচ্চতা বাড়ছে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই অঞ্চলটাকে বলা হয় মেসোপোজ। এই তিনটি এলাকায় কি হয়, উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উচ্চতার কোনো পরিবর্তন হয় না। এখানে একটা কোশ্চেন আছে, সেরকম বায়ুমণ্ডলের কোন অঞ্চলে উচ্চতা বাড়লেও উষ্ণতা একই থাকে? ইন হুইচ জোন অফ অ্যাটমসফিয়ার টেম্পারেচার ডাজ নট চেঞ্জ when height is increased? Option 1 ট্রোপোপজ, option 2 স্ট্র্যাটোপোজ, option 3 মেসোপোজ। তো এই যে তিনটে আছে, এই 4 নম্বর অপশন আছে অল 3। তো অ্যান্সার হবে অল 3, যেখানে এই তিনটে স্তরের মধ্যে, তিনটে অঞ্চলের মধ্যে কোনো রকম তাপমাত্রার পরিবর্তন হয় না। নেক্সট কোশ্চেন আছে, which layer of atmosphere is called an ionosphere? কোন স্তরটিকে আয়নোস্ফিয়ার বলা হয়? তো আয়নোস্ফিয়ার কোন স্তরটিকে? থার্মোস্ফিয়ার অঞ্চলটিকে আমরা আয়নোস্ফিয়ার বলি, এটাকেই আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছিল, which is the correct range of height of ozone sphere? ওজোন স্ফিয়ারের সঠিক উচ্চতার রেঞ্জ কোনটা? কত থেকে কত পর্যন্ত ওজোন স্ফিয়ার, কত কিলোমিটার থেকে বায়ু কত কিলোমিটার উচ্চতা থেকে কত কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্সটা, রেঞ্জটা কত? 1 নম্বর অপশন আছে 16 থেকে 31, 2 40 থেকে 45, 3 100 থেকে 180, 4 85 থেকে 500। তো 60 কিলোমিটার টু 30 কিলোমিটার পর্যন্ত যে রেঞ্জ আছে সেটাকে বলা হচ্ছে, সেই রেঞ্জের মধ্যেই ওজোন স্ফিয়ারটা অবস্থান করে। নেক্সট কোশ্চেন, ট্রোপোপজ ইজ সিচুয়েটেড বিটুইন, ট্রোপোপজ কার মধ্যে থাকছে, কোন লেয়ারের মধ্যে থাকছে ট্রোপোপজটা থাকছে ট্রোপোস্ফিয়ার অ্যান্ড মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। ট্রোপোস্ফিয়ার সংযোগস্থলে এই ট্রোপোপজটা থাকছে ট্রোপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে, মেসোপজ সিচুয়েটেড ইন বিটুইন। মেসোপজ কার মধ্যে থাকে না, মেসোপজ থাকছে মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। যে মেসোস্ফিয়ার বললে তো মেসোস্ফিয়ারের এবং তার পরবর্তী লেয়ারের মাঝামাঝি থাকে। এই মোটামুটি আলোচনা করলাম, এইগুলো এই কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করে নেবে, তাতে করে অনেক বেনিফিটেড হবে এবং এগুলো পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। থ্যাংক ইউ।